আকাশের অসংখ্য নক্ষত্র দেখতে পাবেন। হয়তো মনে মনে ভাববেন যে এই নক্ষত্র দিয়ে আমরা কি করব, কিন্তু তা নয়। এই নক্ষত্রগুলোরও একটা প্রভাব মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনদার দর্শক এবং শ্রোতা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, শান্তিতে রাখুন, এই দোয়া আমি সবসময় করি। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। বিষয়টি হচ্ছে যে আপনারা যারা অল ইন ওয়ান বিশ্ববিখ্যাত অলৌকিক, আধ্যাত্মিক এবং কোরআনিক লকেট তাওয়িজটি নিয়েছেন এবং এখনও নেওয়ার জন্য আমার টেলিগ্রামে রীতিমতো ভয়েস মেসেজ করে চলেছেন, আমি আপনাদেরকে সঠিক সময়ে এই তাবিজটি দিতে পারছি না এবং অনেকে এই তাবিজটির শর্ত পূরণে অক্ষম হয়ে নিয়ম অনুযায়ী কাফারা পরিশোধ করে তাবিজটি নদীতে ফেলছেন। দেখুন, এখানে কিছু কথা আছে। এই তাবিজটি এত গুরুত্বপূর্ণ এবং এত শক্তিশালী, এটা যারা নিয়েছেন বা যারা ব্যবহার করেছেন ইতিপূর্বে, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর কসম করে বলতে পারি এই তাবিজ নিয়ে কেউ কোনোদিন বিফল হন নাই। তাবিজ কারো কোনো উপকারে আসে না, কোনো ডাক্তার কোনো উপকারে আসে না, কোনো ঔষধ কোনো উপকারে আসে না। একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হচ্ছে আসল, বাকি সব কিছু হচ্ছে ওসিলা। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন এবং ওই মানুষের উপকার হওয়ার জন্যই সমস্ত বিশ্ব জগৎ সৃষ্টি করেছেন। আকাশের দিকে যদি তাকান, আকাশের অসংখ্য নক্ষত্র দেখতে পাবেন। হয়তো মনে মনে ভাববেন যে এই নক্ষত্র দিয়ে আমরা কি করব, কিন্তু তা নয়। এই নক্ষত্রগুলোরও একটা প্রভাব মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং জরুরি। তবে এগুলো নিয়ে আবার যদি কেউ তান্ত্রিকতা শুরু করে দেয় বা রাশি গণনা শুরু করে দেয়, সেটা শিরক হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোনো কিছু অহেতুক সৃষ্টি করেন না, আর মানুষকে সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত হিসেবে, শ্রেষ্ঠ সৃষ্টি। যখন আল্লাহ রাব্বুল আলামিন শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে উপাধি দিলেন, অতএব বুঝতেই পারছেন সেই শ্রেষ্ঠত্ব পাওয়া মানুষের জন্যই বাকি সব কিছু। মনে রাখবেন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কলম সৃষ্টি করেছেন, কলম। এবং আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যে আয়াত নাজিল করেছেন গারে হারাতে, হেরা গুহায়, জাবালে নূরে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে, সেই আয়াতটি ছিল ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। এইটা হইল প্রথমে, আর পড়োটা হচ্ছে সেকেন্ড টাইম। দুনিয়াতে যখন আল্লাহ ওহী প্রেরণ করেছেন তখন পড়ো শব্দ আসছে এবং এইটা বানাইছেন প্রথমে। আর কুরআনুল কারীমের প্রথমেই আমরা দেখতে পাই যালিকাল কিতাবু লা রাইবা ফিহ, এই সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই। অতএব এইগুলোকে একত্রিত করলে দেখা যায় এই কলম দিয়ে কিতাব লিখতে হবে, অর্থাৎ আল্লাহর কালাম লিখতে হবে এবং সেটা পড়তে হবে। এগুলো হচ্ছে মূল বিষয়, আর এগুলো দ্বারাই মানুষ হয় উপকৃত। ঠিক সেইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের জন্য সব কিছু তৈরি করেছেন। অল ইন ওয়ান তাবিজের ভিতরে বিশ্ববিখ্যাত কয়েকটি তাবিজ থাকে, কয়েকটি গুরুত্বপূর্ণ তাওয়িজাত থাকে এবং মহাবিশ্বে থাকা অনেক দৃশ্যমান এবং অদৃশ্য বস্তু দিয়ে অল ইন ওয়ান তাওয়িজটি প্রস্তুত করা হয়। অনেক আধ্যাত্মিকতা এবং অনেক সাধনার মাধ্যমে অনেক খরচ করে এই তাওয়িজটি তৈরি করতে হয় এবং এটি যারা ব্যবহার করবেন তারাও ওই রকমের মানুষ হতে হবে। সুতরাং আমি প্রথম তো দিয়ে দিয়েছি, যে চাইছে তার কাছেই দিয়ে দিছি, কারণ এটা তৈরি করতে যে খরচ আসে সেই খরচের 4 ভাগের 3 ভাগ
বিশ্বে থাকা অনেক সহৃদয়বান ব্যক্তি দান করতেন, 1 ভাগ খরচ দিয়ে সেটি মানুষ নিতেন। কিন্তু যত দিন যাচ্ছে এটির দাম বাড়ছে, জিনিসপত্রের দাম বাড়ছে, স্বর্ণের দাম বাড়ছে, রূপার দাম বাড়ছে, আরও অন্যান্য উপকরণের দাম বাড়ছে, আপনারা জানেন। আর অল ইন ওয়ান তাবিজের মধ্যে স্বর্ণ থাকে, সেটা তো আপনারা জানেন অবশ্যই। এবং এটার মধ্যে যে দৃশ্যমান অদৃশ্য অনেক বিষয়বস্তু থাকে, এই সব কিছু মিলিয়ে এটা অনেক দামি হয়ে গেছে। এই মুহূর্তে এটি 2 লাখ টাকার নিচে কোনো অবস্থায় তৈরি করা সম্ভব নয়। সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যারা আগে এটাতে সহযোগিতা করতেন তাদের মধ্যে কয়েকজন আপাতত সহযোগিতা করছেন না, যার কারণে এটি যিনি নেবেন তিনি সেই প্রাইস দিয়েই নিতে হবে। অর্থাৎ যত টাকা এটার পেছনে খরচ হবে সম্পূর্ণ পেমেন্ট করে ব্যবহারকারী নিতে হবে। এখন প্রশ্ন হচ্ছে, এত টাকা দিয়ে একটা তাবিজ নেওয়া, আমার মনে হয় বিশ্বে এরকম কোনো তাবিজ দ্বিতীয়ত নেই অবশ্যই। আর হয়তোবা অনেকের মনে প্রশ্ন আসবে যে এত টাকা দিয়ে তাবিজ নিয়ে আলাদিনের চেরাগ তো আর পাবো না। সেই সব দিক বিবেচনা করে আমি আজ 1 ডিসেম্বর 2025 সালে আপনাদের উদ্দেশ্যে একটি নির্দেশনা, একটি নোটিশ দিচ্ছি যে এখন থেকে পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত অল ইন ওয়ান তাবিজটি দেওয়া বন্ধ থাকবে। আপনারা এই তাবিজটি নেওয়ার জন্য আমার কাছে চাইবেন না, কারণ এটি যে শুধু খরচের ব্যাপার তা না, এটি ব্যবহারের জন্য সেই রকমের মন মানসিকতা, সেই রকমের আমলের মানুষের প্রয়োজন। আর অল ইন ওয়ান তাবিজ কোনো মুনাফিকের কাজ করে না, এটা আমি আগেও বলেছি। অল ইন ওয়ান তাবিজের মধ্যে বিশ্বের মধ্যে বিখ্যাত অথেন্টিক অনেক তাবিজাত থাকে, যেগুলো সচরাচর কোথাও পাওয়া যায় না। আমি অনেক সাধনার বিনিময়ে পেয়েছি, আর আমার সাধনা দিয়ে যে পেয়ে গেছি তা কিন্তু নয়। শত শত অলিয়া উলিয়াদের সাধনাতে প্রাপ্ত তাবিজাতের সমন্বয়ে গঠিত হয় অল ইন ওয়ান তাবিজ। আমি তো এক অধম গুনাহগার, আমার পেছনে রয়েছেন হাজার হাজার ওলি আল্লাহ, তাদের কাছ থেকে প্রাপ্ত। কারণ আপনারা জানেন আমি আউলিয়া কেরামদের সিলসিলার মানুষ, এবং যেন তেন আউলিয়ার সিলসিলা নয়, স্বয়ং রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর, তার নিজের বংশের মানুষ, আমার মায়ের বংশ, আমার নানা হুজুর, মামা হুজুর, তার বাবা, তার বাবা, তার বাবা, এরকম। আলহামদুলিল্লাহ, আমি অনেক সৌভাগ্যবান। আল্লাহ পাক আমাকে এমন একটি বংশে জন্ম দিয়েছেন। আর আমার বাবার বংশ খালিদ বিন ওয়ালিদের বংশ। আমরা খান বংশ, আর এই খান বংশটা এসছে খালিদ বিন ওয়ালিদ থেকে। খালিদ বিন ওয়ালিদ কে ছিলেন আপনারা ইসলামের ইতিহাস ঘাটলে বা হাদিস পাঠ করলে জানতে পারবেন। একজন প্রখ্যাত সাহাবী, এবং তিনি অত্যন্ত পাওয়ারফুল একজন যোদ্ধা ছিলেন। সেই খালিদ বিন ওয়ালিদের বংশ থেকেই খান বংশের উৎপত্তি। সেটি আফগানিস্তান হয়ে, পারস্য হয়ে, আফগানিস্তান হয়ে এসছে। এটার একটা বিশাল ইতিহাস আছে। তো অল ইন ওয়ান তাবিজটি আর দেওয়া যাবে না। তবে এটির ভিতরে যে বিভিন্ন ধরনের কাজের যে তাবিজগুলো রয়েছে পার্ট বাই পার্ট, সেগুলো খুচরা অবস্থায় আপনারা যদি নিতে চান নির্ধারিত কাফারা দিয়ে নিতে পারবেন, আর সেই ধরনের উপকার পাবেন। জুমলাভাবে যে গ্রুপ ভাবে আপনারা যে ফলাফল পেতেন সেটি আর পাবেন না। কারণ অল ইন ওয়ান তাবিজ 1 ডিসেম্বর 2025 সাল থেকে দেওয়া বন্ধ থাকবে, পরবর্তী নির্দেশনা দেওয়া পর্যন্ত। সেটা যে বছরে নির্দেশনা আসবে সেই বছরে দেওয়া হবে। যদি কালই নির্দেশনা চলে আসে তাহলে আবার ভিডিও বানিয়ে জানিয়ে দিব, কিন্তু আসার কোনো সম্ভাবনা নেই। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী এবং দামি মূল্যবান বস্তু। এটি সবার ভাগ্যে জোটে না। আর যারা এটা নদীতে ফেলছেন কাফারা দিয়ে, মনে রাখবেন আপনার মতো পোড়া কপাল পৃথিবীতে আর নাই। এটি কি জানেন, এটি নদীতে ফেলে দেওয়ার পরে রুহানি জগতের সমস্ত কার্যক্রম আপনার জন্য বন্ধ হয়ে গেল। আপনি পৃথিবীর কোথাও গিয়ে আর কোনো তাবিজ, তোমার তেল পানি পোড়া রুকিয়া করে রাকিকে গ্লাসে গুলে যদি খেয়ে ফেলেন, কাজ হবে না। একমাত্র আপনি নিজে যদি আমল করেন, কোরআন তেলাওয়াত করেন, রুকিয়া নিজে করেন, সেলফ রুকিয়া করেন, উপকার পাবেন। কিন্তু অন্য কারো দ্বারা আপনি আর পাবেন না। কারণ ওই অন্য কারো দ্বারা কিছু পাওয়ার জিনিসটাই ছিল অল ইন ওয়ান।
বিশ্ববিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক কোরআনিক তাওয়িজ, যেটি আল্লাহর হুকুমে মানুষের জীবন পরিবর্তন করে দিত। হাজারো মানুষের জীবন বদলে গেছে, আর অনেকের জীবন তো বদলানো দূরের কথা, যা ছিল তাও গেছে আর গরিব হইছে। কারণটা কি? কারণ আছে, আর সেই কারণটা নিজে নিজেই বোঝেন। কারণটা কি? সব জিনিস সবার জন্য নয়, আর সবাই সবকিছু সইতে পারে না। মধু রাখতে হলে সেই রকমের বয়ামের প্রয়োজন, স্বর্ণের জিনিস রাখতে হলে সুন্দর একটা কৌটার প্রয়োজন, আর জুতা রাখতে হইলে একটা কাগজের কার্টুন হইলেই হয়। জুতা থাকে দরজার বাহিরে, আর আপনার অলংকার থাকে আলমারির ভিতরে। বুঝতেই তো পারছেন? ভালো জিনিস ভালো জায়গায় থাকবে, মন্দ জিনিস মন্দ জায়গায় থাকবে। অল ইন ওয়ান একটি উত্তম জিনিস, এটা সাধারণ মানুষের কপালে জোটার জিনিস না। ভাগ্যক্রমে রুহানি মামা উলুবনে মুক্তা ছড়াইছিল, যার কারণে আমার পূর্ববর্তী যত আউলিয়ায়ে কেরাম রয়েছেন, যাদের দ্বারা আমি প্রতিনিয়ত স্বপ্নযুগে প্রাপ্ত হচ্ছি যে তুমি কেন এই মহামূল্যবান বস্তুটি সাধারণ পাবলিকের কাছে ছড়িয়ে দিচ্ছ, যারা এটির মর্যাদা এবং কদর বুঝতে পারে না, একটু শর্ত মানতে পারে না। সেই নির্দেশনা থেকেই আমি আপনাদেরকে আজকে জানিয়ে দিলাম, আজ থেকে অর্থাৎ 1 ডিসেম্বর 2025 সাল থেকে অল ইন ওয়ান বিশ্ববিখ্যাত অলৌকিক আধ্যাত্মিক তাওয়িজটি আর কাউকে দেওয়া হবে না। আরেকটি কথা বলে নেই, যাদের কাছে আছে আপনারা শর্ত মেনে চলতে থাকুন। শর্ত মানতে ব্যর্থ হলে কাফারা পাঠিয়ে নদীতে ফেলে দিবেন, আর শর্ত ভঙ্গ করে যদি এটার গুণ বন্ধ করান তাহলেও কাফারা পাঠিয়ে গুণ চালু করাতে পারবেন। সেই অপশন আছে, ডেসক্রিপশনে বিস্তারিত আছে, দেখে নেবেন। আল্লাহ হাফিজ।